বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অনুশীলনী 11.1 এর 12 নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 11 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকেও আমরা দেখো 12 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। আমরা কিন্তু বারবারই বলেছি যে রুটের অঙ্কগুলো, এই যে রুটের অঙ্ক দেখো, গত ক্লাসে আমরা দেখেছি। তাহলে এই রুটের অঙ্কগুলোতে প্রথমে কি করতে হবে? প্রথমে যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন, আমরা যোজন বিয়োজনের সঠিক পদ্ধতি আসলে আমরা যদি সূত্র আকারে লিখতে চাই, একবারে যদি প্রথমে যদি লবটাকে লিখতে চাই, আমরা যারা একটু কম পারি তাদের জন্য কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা যাতে ভুল না হয়, কিভাবে লিখলে আমাদের ভুল হবে না তোমাদের নিশ্চিত থাকো, তোমরা যদি আমার মতো করে লেখো তাহলে তোমাদের এই যোজন বিয়োজনে কোনো প্রকার ভুলই হবে না। কিভাবে যোজন বিয়োজন? ধরো a প্লাস বি প্লাস বা মাইনাস সি আছে, নিচে কি আছে? a মাইনাস বি প্লাস সি আছে। এটার যোজন বিয়োজনটা আমরা করব। কিভাবে করব? তাহলে দেখো, যোজন বিয়োজন যদি সূত্রটাকে আমরা আগে সূত্রটা যদি দেখি, লব যোগ হর, নিচে হচ্ছে লব, লব বিয়োগ হর, লব নিচে কিন্তু বিয়োগ, হরের সামনে কিন্তু বিয়োগ চিহ্ন আছে। যাই আমরা এটাকে জাস্ট এমনি একটু তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এটা মুখস্থ করতে হবে এরকম নয়। তবে যোজন বিয়োজন কখন করব? আমরা এই জাতীয় রুট জাতীয় থাকলে যোজন বিয়োজন করতে হবে। তাহলে এটাকে যোজন বিয়োজন কিভাবে করব? দেখো, প্রথমে আমরা এই উপরেরটাকে উপরেও লিখবো, লবটাকে, এটাকে বলা হয় লব, এই উপরটাকে বলা হয় লব, উপরে যদি থাকে সেটাকে বলা হয় লব। এই লবটাকে আর এটাকে বলা হয় হর, নিচেরটাকে বলা হয় হর। এই লবটাকে উপরেও লিখবো, আমরা নিচেও লিখবো, যেভাবে আছে ঠিক সেইভাবে। কি আছে? a প্লাস বি মাইনাস সি, উপরে লিখবো a প্লাস বি মাইনাস সি, যেভাবে আছে ঠিক সেইভাবে উপরে লিখছি নিচেও লিখছি। এবার আসি, এবার এটা কিন্তু দুইবার লেখা হচ্ছে, এটা দুইবার লিখতে হবে, দুইবার লিখছি। এবার এটাকে দুইবার লিখতে হবে, উপরে লেখো, উপরে যে চিহ্ন আছে যেভাবে আছে সেভাবে লেখো। এটা কি আছে? প্লাস এ, কি আছে? মাইনাস বি, এটা কি আছে? প্লাস সি। এবার নিচে দেখো কত সহজ হবে, দেখো এতে কি হবে? প্লাস আছে, তাহলে এটা কি লিখবে? মাইনাস, চিহ্ন পরিবর্তন করে লেখো, নিচে যখন লিখবা চিহ্ন পরিবর্তন, এটা কি? মাইনাস বি, তাহলে প্লাস বি লেখো। কি আছে? প্লাস সি, তাহলে মাইনাস সি লেখো। এই তো খুব সুন্দর ভাবে কিন্তু আমাদের যোজন বিয়োজনটা এইভাবে হবে। তাহলে এই লব বিয়োগ হর, হরের সাথে বিয়োগ চিহ্ন থাকার কারণে হরে যখন লিখবো তখন নিচেরটা যখন লিখবো তখন কিন্তু চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। এইভাবে যদি যোজন বিয়োজন লিখি, যত বড় যোজন বিয়োজনই হোক না কেন, আমাদের কিন্তু ভুল হবে না, নিশ্চিত একবারে ভুল হবে না। তাহলে আমরা সূত্র মুখস্থ করার দরকার নেই, আমরা যোজন বিয়োজন, তাহলে এই অঙ্কটা প্রথমে আগে আমার দেওয়া আছে লিখতে হবে, তারপরে শুরু হবে যোজন বিয়োজন। তাহলে 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে, আমাদের উদ্দীপক যেটা প্রথমে থাকে সেটাই উদ্দীপক, আর পরে এটা আমাদের প্রশ্ন থাকবে। তাহলে এটা থেকে আমরা এখন এটা দেখো, এই মানটা আমরা বের করব। দেখো আমরা এই মানটা নিয়ে আসবো, প্রমাণ করব। তাহলে দেওয়া আছে x সমান সমান, আমরা তাহলে দেখো বড় করে টান দিলাম, কি রুটের ভিতরে কি আছে? 2a প্লাস 3b, 2a প্লাস 3b প্লাস রুটের ভিতরে আবারও 2a মাইনাস 3b, ওপরে নিচে কি আছে? রুট ওভার, দেখো 2a প্লাস 3b, আর এখানে আছে মাইনাস, রুটের ভিতরে আবারও দেখো কি আছে? 2a মাইনাস 3b। সেক্ষেত্রে আমরা কি বলেছি? এই অঙ্কগুলোতে, এই রুটের অঙ্কগুলোতে অবশ্যই যোজন বিয়োজন করতে হবে। তাহলে প্রথমে যোজন বিয়োজন, তারপরে এখানে কিন্তু শুধু রুটের ভেতরে কোনো সংখ্যা কিন্তু লেখা নাই, তাহলে কি করতে হবে? দ্বিতীয়বারে যোজন বিয়োজনের পরে, তারপরে তোমার ক্যালকুলেশন শেষ হয়ে গেলে তারপরে বর্গ করতে হবে, তারপরে বর্গ করার পরে ক্যালকুলেশন করার শেষে আবার তোমাকে যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন হবে দুইবার, এবং এই অঙ্কে একবার মাঝখানে বর্গ করতে হবে। তাহলে প্রথমে আমরা যোজন বিয়োজন করি। তাহলে x এর নিচে কি আছে? 1 আছে, তাহলে কি হবে? x উপরেও লিখবো, নিচেও লিখবো। এবার নিচে কি আছে? 1, তাহলে একবার প্লাস 1, এখানে যেহেতু প্লাস দিয়েছি তাহলে এখানে মাইনাস 1। তাহলে এবার আসি, বড় করে টান দিলাম, এবার উপরেরটাকে দুইবার লিখতে হবে, উপরেও লিখবো, নিচেও লিখবো। 2a প্লাস 3b প্লাস, পুরোটাই লিখতে হবে, উপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে। 2a মাইনাস 3b, উপরে লিখবো, নিচেও লিখবো। 2a প্লাস 3b প্লাস যা আছে তাই, উপরে যা লিখেছি নিচেও তাই লিখবো, কোনো পরিবর্তন নয়, 3b। তাহলে লিখলাম, এবার উপরেরটা লেখা শেষ, দুইবার লিখতে হবে, উপরেরটাকে দুইবার লিখেছি, এবার নিচেরটাকে দুইবার লিখতে হবে। নিচে এটার চিহ্ন কি? প্লাস দিলাম, প্লাস রুট ওভার যা চিহ্ন আছে সেইভাবে লিখবো। দেখো 2a প্লাস কি 3b, এবার কি চিহ্ন? মাইনাস দিলাম, মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b। এবার নিচে তখন কি, নিচে যখন লিখবো তখন এই দুটার চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। এখানে কি আছে? প্লাস, তাহলে দিলাম মাইনাস
2m প্লাস, ভেতরে কিন্তু কোনো পরিবর্তন জানো না করি আমরা, ভেতরে রুটের ভেতরে কোনো পরিবর্তন হবে না, শুধু রুটের বাইরে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নের পরিবর্তন হবে। 2a মাইনাস 3b, এখানে মাইনাস হলো এখানে প্লাস হলো। দেখো আমাদের যোজন বিয়োজন কিন্তু হয়ে গেল। আমরা এখানে একটু লিখে দিতে পারি যোজন বিয়োজন করে। এখানে লিখলে আমার যেহেতু এই লাইনে জায়গা, আবার আমার এই লাইনে কাজ করতে হবে, এই কারণে আমি একটু নিচে লিখে দিলাম, তোমরা সাইডে লিখে দিবা যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে আমরা লিখে দিলাম। এবার আসি যোজন বিয়োজন করার পরে দেখো অবশ্যই এই যে এটার চিহ্ন কি, চিহ্নগুলো তার সামনে থাকে, পুরোটা রুটের পুরোটা চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে মাইনাস, তাহলে ভেতরে কি আছে 2a মাইনাস 3b। আবার দেখো 2a মাইনাস 3b কোথায় আছে, এই যে এটা, তাহলে এটার সাথে আমার এটা কেটে যাবে। তাহলে এখন দেখো নিচে উপরে যেহেতু প্রথমটা আর দ্বিতীয়টা কাটছে, শেষটা এবং দ্বিতীয়টা কাটছে, এটা তাহলে প্রথমটা আর দেখো তৃতীয়টা কাটবে, একের সাথে 1 নাম্বারের সাথে 3 নাম্বারটা, এই যে ঋণাত্মক এটা ধনাত্মক, প্লাস ভেতরে প্লাস চিহ্ন কেটে গেল। এখন x প্লাস 1 বাম পাশে x প্লাস 1, নিচে x মাইনাস 1ই থাকবে। এবার আসি আমরা, দেখো একই জিনিস দুইটা, তাহলে এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা লিখে রুট ওভার দিয়ে যা আছে সেটা লিখবো, এখানে একটা এখানে একটা, তাহলে একই জিনিস সেই কারণে সামনে 2 লিখলে হবে 2a প্লাস 3b। এবার নিচে দেখো একই জিনিস দুইটা, এবার মাইনাসের দুইটা, তাহলে সামনে ভেতরে কি 2a মাইনাস 3b। আমাদের এই 2 2 কেটে যাবে, তাহলে তারপরে কি থাকলো সেটা দেখো x প্লাস 1, নিচে থাকলো x মাইনাস 1, আমাদের দেখো নিচে উপরে থাকলো রুট ওভার 2a প্লাস 3b, নিচে থাকলো রুট ওভার 2a মাইনাস 3b। এরপরে আমরা কি বলছি যে যখন আমাদের ক্যালকুলেশন শেষ, কারণ এখন আমাদের এই রুট ওভারটা তুলে দিতে হবে, তাহলে কি করতে হবে, উভয় পক্ষে বর্গ করতে হবে, কারণ এই রুটের ভেতরে কিছু নেই, যদি কিছু 3 থাকলে তাহলে আমরা ঘন করতাম। গত কিন্তু 11 নম্বরে কিন্তু আমরা সেটা ঘন করেছি, দেখ ওই থাকলে তাহলে ঘন করতে হবে। আজকে আমরা এখন যেটা দেখেছি সেটাতে বর্গ করতে হবে, তাহলে x প্লাস 1, নিচে কি আছে x মাইনাস 1, আমরা বর্গ, দুই সাইডে ব্র্যাকেট দিব 2a প্লাস 3b, নিচে রুট ওভার 2a মাইনাস 3b, ব্র্যাকেটের বাইরে 2, আমরা এখানে সাইড নোটে লিখে দিব বর্গ, বর্গ করে। এখন এটা বর্গটা তুমি একবারে লিখলে লিখতে পারো, কোন জায়গায় তুমি বর্গের সূত্র দিয়ে দুটা উপরে দেখো x প্লাস 1 হোল স্কয়ার, তাহলে এটাকে আলাদা আলাদা স্কয়ার দিতে পারো, তাহলে কি হবে আলাদা আলাদা স্কয়ার, এই স্কয়ার আর রুট কেটে যায়, তাহলে স্কয়ার আর রুট কেটে যায়, স্কয়ার আর রুট কেটে যায়, তাহলে এটা স্কয়ার অর্থাৎ রুট মুক্ত হবে, x স্কয়ার এবং রুট কেটে যায়, এখানে রুট মুক্ত হয়ে যাবে। আর এখানে আমি যদি আলাদা ভাবে লিখি তাহলে x প্লাস 1 হোল স্কয়ার, নিচে কি হয় x মাইনাস 1 হোল স্কয়ার, দুটার উপরে আলাদা আলাদা করে দিয়ে দিলাম। আর স্কয়ার আর রুট কেটে গেলে কি হয়, উপরে 2a প্লাস 3b, নিচে হয় 2a মাইনাস 3b, এখানে কিন্তু এই আকার আসলো। এখন এটাকে যদি বর্গের সূত্রতে ভাঙাও একবারে লিখবো, কি হয় সেটা একবারে লিখবা। দেখো x প্লাস 1 হোল স্কয়ার ভাঙালে আমরা দুইটা প্লাস, পাওয়ার কত 2, তাহলে চিহ্ন হবে দুইটা, পাওয়ার যদি হয় 3 চিহ্ন হবে 3, তাহলে এখানে কি হবে ব্র্যাকেটের বাইরে স্কয়ার, এখানে ব্র্যাকেটের বাইরে স্কয়ার, এখানে হবে x, এখানে হবে 1, এখানে কি হবে সূত্রে 2 হবে, 2 এর সাথে x হবে ইনটু 1 হবে, তাহলে কি হয় x স্কয়ার প্লাস 2x প্লাস 1 হয়। তাহলে এই যে এটা হলো, তাহলে অন্য জায়গায় করে কাজ করে আমরা এখানে লিখবো, কারণ এই লাইনটা যদি আমি লিখতে চাই তাহলে আরেকটি লাইন আমার এখানে বৃদ্ধি পাবে, তাহলে এখানে বৃদ্ধি না করে আমি একবারে লিখেছি। তাহলে বর্গের সূত্র কি হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, নিচে কি হবে x স্কয়ার মাইনাস 2x, যেহেতু এটা মাঝখানে মাইনাস তাহলে মাইনাস 2x প্লাস 1 হবে। এবার আসি তাহলে কি হচ্ছে 2a প্লাস 3b, 2a মাইনাস 3b। সেক্ষেত্রে এখন আমরা আবারও যোজন বিয়োজন করব, কিন্তু এর আগে আমরা বলেছি দেখো এখন ক্যালকুলেশন আমাদের শেষ পর্যায়ে এসেছে, এখন তাহলে আবারও যোজন বিয়োজন করতে হবে, তাহলে যোজন বিয়োজন তারপরে বর্গ তারপরে আবার যোজন বিয়োজন, এই লাইনে আমরা তাহলে আবারও যোজন বিয়োজন করব। তাহলে বড় করে টান দিলাম, তাহলে উপরেরটাকে উপরে লিখতে হবে নিচে লিখতে হবে, তাহলে x স্কয়ার প্লাস কত 2x প্লাস 1, উপরে লিখলাম নিচে লিখবো x স্কয়ার প্লাস 2x প্লাস 1, উপরে যা লিখবো নিচেও তাই লিখবো। এবার নিচেরটাকে উপরে লিখবো, যখন লিখবো নিচেরটাকে যখন, এবার এটা লেখা কিন্তু দুইবার লিখতে হবে, দুইবার লেখা হয়ে গেছে, উপরে একবার নিচে একবার দুইবার, এবার নিচেরটাকে দুইবার লিখতে হবে, নিচে কি প্লাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এবার নিচে যখন লিখবো এখানে কি চিহ্ন দিয়ে লিখেছি আমরা প্লাস, তাহলে হবে মাইনাস x স্কয়ার, এখানে আছে মাইনাস হবে প্লাস 2x, এখানে হবে মাইনাস 1, বাম পাশে যোজন বিয়োজন শেষ, এবার ডান পাশে যোজন বিয়োজন, তাহলে বড় করে আবারও টান দিলাম, উপরে 2a প্লাস 3b, উপরেও লিখবো নিচেও লিখবো 3b, এবার নিচেরটাকে যখন লিখবো প্লাস 2a মাইনাস 3b,
নিচে যখন লিখবো এটা -2a প্লাস 3b, অর্থাৎ এখন আমাদের হিসাব নিকেশের বিষয় কোনটার সাথে কোনটা কাটে দেখো, ধনাত্মক 2x এখানে ঋণাত্মক 2x টা কাটবে, আর ওটা কোনটা কাটে না, এখানে ধনাত্মক x স্কয়ার এখানে ঋণাত্মক x স্কয়ার কাটে, এখানে ধনাত্মক 1 ঋণাত্মক 1 টা কাটে। কেটে যাওয়ার পরে এখন কি থাকে সেটা আমরা এখন ডান সাইডে লিখবো। দেখো তাহলে কাটাকাটির পরে আমাদের যেটা থাকলো সেটা এখন আমরা ডান সাইডে লিখতে চাচ্ছি। এখানে একটা x স্কয়ার এখানে একটা x স্কয়ার, তাহলে দুইটা x স্কয়ার, তাহলে বাম পাশের উপরে 2x স্কয়ার, বাম পাশের উপরে 2x স্কয়ার, আর 1 1 যোগ করলে হয় 2 প্লাস 2 লিখলাম। এবার নিচে যদি দেখি দেখো এখানে শুধু থাকবে 2x আর 2x, তাহলে 4x, নিচে থাকবে হচ্ছে 4x। এখন ডান পাশে কি থাকে, এখন যদি দেখি ধনাত্মক ঋণাত্মক 3b ধনাত্মক 3b কেটে যায়, এখানে 2a এখানে 2a কেটে যায়, তাহলে 2a ডান সাইডের উপরে থাকে হচ্ছে 4a, আর নিচে থাকবে 3b 3b 6b। এখন আসি আমরা এখানে দুইটাকে কমন নিতে পারি, এখানেও আমরা একটু ভাঙায় লিখতে পারি। কিভাবে ভাঙানো যায় দেখো, দুইটা কমন নাও, দুইটা কমন নিলে x স্কয়ার প্লাস 1 হয়, আর নিচে আমরা 4 কে 2 ইনটু 2 গুণন 2x লিখতে পারি। এই পাশেও যদি লিখি তাহলে 2 গুণন 2a লিখতে পারি, আর এখানে 2 গুণন 3b, 3 দুগুণ 6 আর 2 দুগুণ 4, আমরা 4 কে ভাঙালাম 2 কে ভাঙালাম। কেন ভাঙালাম এই যে দেখো, এই 2 2 কাটার জন্য, এই 2 কেটে দেওয়ার জন্য। এখন তাহলে কি কি থাকলো, আমাদের থাকলো হচ্ছে উপরে x স্কয়ার প্লাস 1, নিচে থাকলো 2x, এই পাশে থাকলো 2a ডিভাইডেড 3b। এখন আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে দেখো আমাদের কিন্তু একেবারে অ্যানসারটা মিলে যাবে। আগে তাহলে আমরা এটা গুণ করে নিই, উপর নিচ গুণ করে নিই, তাহলে কি হবে 3b টা x স্কয়ারের সাথে যদি যায় প্রথমে, তাহলে 3bx স্কয়ার হয়, 3b x স্কয়ার, এই 3b আবার 1 এর কাছে যাবে, তাহলে প্লাস 3b। এবার এখানে দেখো গুণ করলে হচ্ছে 4ax, এখানে এবার এই দিকে ডান সাইডে যেটা হবে, তাহলে উপর নিচ গুণ করে বাম সাইডে সমানের ডানে হবে, এবার নিচ উপর গুণ করে, তাহলে 2 দুগুণে কত 4ax, 4ax হলো। এখন এটা সবগুলোকে বামে নিয়ে আসতে হবে, এরকম ভাবে এখন আমরা সাজায় লিখবো, তাহলে হবে অতএব 3bx স্কয়ার, এটা বাম পাশে আসলে -4ax, দেখো 4ax প্লাস 3b, এটার কিন্তু চিহ্ন বাম সাইডে আছে, বামে যে চিহ্ন দেওয়া আছে সেই চিহ্ন হবে সমান সমান 0। এখানে দেখাও যে বলছে, তাহলে আমরা এখানে শুট লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো 12 নম্বর প্রশ্ন কিন্তু দেখে নিলাম। তাহলে এই রুট জাতীয় অঙ্কগুলোতে আমাদের প্রথমে যোজন বিয়োজন, তারপরে যদি রুটের ভেতরে কোনো কিছু না থাকে, অর্থাৎ এখানে যদি কোনো সংখ্যা না থাকে, কিছুই না থাকে, তাহলে দ্বিতীয়বারে বর্গ করতে হবে, তারপরে তৃতীয়বার আবারও যোজন বিয়োজন করব, এবং ক্যালকুলেশন করে তারপরে আড়াআড়ি গুণ করলে আমাদের কিন্তু উত্তর চলে আসবে। তাহলে আজকে কিন্তু আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা 13 নম্বর 14 নম্বর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আমরা যেহেতু চ্যানেলটিতে নতুন, তাই তোমাদের কাছে অবশ্যই আমাদের একটা আবদার থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।